এই কদ্দুর সাহেব, রিমন সাহেব কি মারা গেল নাকি? দেখেন তো খোঁজ খবর নিয়ে, ফোন দেন, ফোন লাগা। স্যার 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 আসছি। আপনি এসব উদ্ধার করে ফেলাইছেন? হ্যাঁ, দেখেন তো কটা বাজে, 10টা পার আছে, 10টা, 10:30 বাজে। এই 1.5 ঘন্টা লেট, এটা কি মানা যায়? অফিসের রুলস আছে না? আপনি কি একটা এমপ্লয় না? আপনি অফিসের সাথে তো আমার অফিসটা সম্মানের সহিত দাবাই দিচ্ছেন। হ্যাঁ, আপনি লেট হয় কেন? মঙ্গল গ্রহে হাঁটে আইছেন নাকি? হ্যাঁ, আসলে হয়েছে কি স্যার, রাস্তায় ট্রাক উল্টায় ছিল, জাম পড়ে গেছে, গাড়ি ঘোড়া তেমন নাই। অনেক কষ্টে আসলাম, একটা রিক্সা পেলাম, তাও রিক্সাওয়ালা মামা আমার সাথে ফাইজলামি করলো। 100 টাকা ভাড়া ছিল, 500 টাকা, এটা মানে না যায়? তাই বলে একটা 4 দিন লেট। এই 4 দিনে একই ট্রাক একই জায়গায় অ্যাক্সিডেন্ট করছে নাকি? হ্যাঁ স্যার, হয়েছে কি, ওই একই ট্রাক উল্টায় পড়ছে, ও উঠায় নাই তো উঠাই নেই, রাস্তার মধ্যে পড়ে আছে, যার কারণে প্রত্যেক দিন এই সময়টায় জ্যাম হয়। এখন ট্রাক আলা উঠায় না, কি করবো? তুমি কি অফিসে আসো না, সিনেমা শুটিং করতে আসো? হ্যাঁ স্যার, আমি তো অফিসে শাহরুখ খান, কিন্তু ইন্টি নেই জাহিদ খানের মতো, বুঝছেন? ধুম ধুম ধুম। আপনার কি মনে হয় আমি আপনার সম্পর্কে জানি না, কার সম্পর্কে জানি না? আপনি শাহরুখ খান তো দূরের কথা, আপনি তো হিরো আলমের যোগ্যও না, আপনি শাহরুখ খান ভাবেন নিজেরে? স্যার, আমি হলাম ইন্সপিরেশন। যত লেট করে আসি সহকর্মীরা তত সাহস পায়। আপনি চুপ করে থাকেন। আর একবার লেট করে আসলে আপনাকে ক্যান্টিনে হাউসকিপার বানিয়ে দেবো। সো মাইন্ড ইট, হ্যাঁ, যদি মনে থাকে কথাটা। না না স্যার, আগামীকাল থেকে আগে আসবো। ক্যান্টিনে না, আমার ডেস্কে স্যার, তাও এমন করেন।